হ্যাঁ জাসমিন, হুম। তোমার সাথে আমার কথা আছে আজ। হ্যাঁ, বলো। অনেক জরুরি কথা আছে, তোমার ফোনটা রাখো আগে। কি জরুরি কথা বলো? এই তোমার মারা কেমন মানুষ বলো তো? কেন গো, কি হয়েছে? এই বিয়ে হওয়া আজকে 8 বছর হয়ে গেল, 2 বছর ঈদে পাঞ্জামা দিল, আর 4 বছর 5 বছর হয়ে গেল, কই জামা তো আর দিল না। হ্যাঁ তো, তার কারণটা কি গো? টাকা পয়সা শর্ট চলছে হয়তো তোমাদের, তাই দিতে পারছে না। ও, টাকা পয়সা নাই। এই বলে না, শ্বশুর বাড়ি একদিন গেলে ভালো, 2 দিন গেলেও ভালো, 3 দিন গেলেও ভালো, 1 সপ্তাহ 1 মাস গেলেই এই বাড়ির বাসি ভাত আর ছিঁড়া নুঙ্গি দিবে কিনতে। ভালো প্যান্ট জামা আর পাওয়া যায় না, বুঝতে পেরেছো? এটাই বাস্তব সত্যি। আমাকে বন্ধুরা বলে, কিন্তু আমি শুনি না। তুমি কেমন ছেলে গো? তোমার একটু জিভে হালে না? তোমাকে কবে বাসি ভাত খেতে দিয়েছি? আর কবে তোমাকে ছিঁড়া লুঙ্গি পরতে দিয়েছি? আমার যাওয়া হয়ে গেছে বেশি তোমাদের বাড়িতে, আর কোনোদিন যাবো না তোমাদের বাড়িতে। তোমাকে আমি বলে দিলাম। আর তোমার মা যদি আমাকে ডাকে ফোন করে, কোনোদিন যাবো না, তোমাকে এটাও বলে দিলাম আমি। তুমি যাও আর না যাও আমার তাও কোনো ফারাক আছে না। আর হ্যাঁ, আব্বা মাকে বলবো যাতে তোমার মতো ছেলেকে আর কোনোদিন ওই বাড়িতে যাতে না ডাকে। আমি বারণ করবো আজকে। দাঁড়া, কি দেয়? তোর মা আমাকে কি দিয়েছে এতদিন ধরে? পুরো হিসাব করে রেখেছি আমি কাগজে। তোর মা কি দিয়েছে আমাকে? শ্বশুর বাড়ি রিয়ার আশায় বসে থাকো নাকি? কার জন্য বসে থাকবো সেটা বড় ব্যাপার না, আমি সবকিছু হিসাব রাখি। আমি তোকে বলে দিচ্ছি, বিয়ের দিন একটা ব্লেজার দিয়েছিল, তারপরে বউ ভাতে একটা জামা একটা প্যান্ট বানিয়ে দিয়েছিল, বেশ ভালো দিয়েছিল। তারপরে ঈদের সময় আবার একটা জামা একটা প্যান্ট দিয়েছিল, গেঞ্জি দেয়নি, গেঞ্জি দেয়নি। তারপর আবার 2 বছর পর দিয়েছে, 1 বছর দেয়নি, 2 বছর পর আবার জামা প্যান্ট দিয়েছে। সব লিখে রেখেছো তাই না? কটা জামা প্যান্ট গেঞ্জি দিয়েছে? এগুলো লিখোনি? খাট দিয়েছে, সোফা দিয়েছে, ফ্রিজ দিয়েছে, এসি দিয়েছে, আলনা দিয়েছে, গ্যাস দিয়েছে। আবার তোমার মাঝে মধ্যে রিচার্জও করে দেয় ফোনে। अबे साले। কিছু বুঝলে শালা শান্তি নেই এবার। गजब बेइज्जती है। কবে কি দিয়েছে এটা বলার কি আছে? লোককে বলতে হবে, লোককে জানাবা যে তোমার স্বামী ভিখারি।